আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি আবার এক দারুণ মজার এক রেসিপি নিয়ে হাজির হলাম এই গরমে রমজান মাসে প্রাণ ঠান্ডা করার মতো এক মহাব্বতী শরবত নিয়ে। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে দেখাবো মহাব্বতী শরবত। এই শরবতটা সাধারণত ইন্ডিয়াতে বেশি ফেমাস। আপনারা হয়তো বা এই শরবতের কেউ কেউ নামও শুনেননি। আজকে আমি সেটাই আপনাদের সামনে তৈরি করে দেখাবো। তাহলে চলুন আর দেরি না করে শরবতটা শিখে নেওয়া যাক। আমি এখানে বড় একটা বাটি নিয়েছি আর নিয়েছি ঠান্ডা পানি ফ্রিজের। অবশ্যই একটা বড় বাটি নেবেন আর নর্মাল পানি দিবেন না, ঠান্ডা পানি দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সুগার। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন ঠিক সেই মাপে দিয়ে নেবেন। এবার আমি চিনিটাকে ভালোভাবে পানির সঙ্গে মিক্স করে নিচ্ছি। যতক্ষণ না চিনিটা গলবে আমি ভালোভাবে পানির সঙ্গে মিক্স করে নেব। এই তো আমার পানির সঙ্গে চিনিটা গলে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিব মেন উপকরণ, সেটা হচ্ছে তরমুজ। হ্যাঁ, তরমুজটা অবশ্যই দিতে হবে। তরমুজটা আমি এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এক্সট্রা করে বটি দিয়েও কেটে নিতে পারেন, কিন্তু সাইজটা খুবই চিকন হতে হবে, ছোট্ট ছোট্ট এক টুকরো করে নিতে হবে। ঠিক এইভাবে আমি করে কেটে কেটে শরবতে দিয়ে দিচ্ছি। ইন্ডিয়াতে যেভাবে এই শরবতটা তৈরি করে আমি সেইভাবে দেখানোরই আপনাদের জন্য চেষ্টা করেছি। ওরা ঠিক এইভাবেই কেটে কেটে শরবতে দেয়। আর আপনাদের যদি সমস্যা হয়ে থাকে তাহলে আগেই তরমুজটা কেটে নিতে পারেন। এই তো আমার যতটুক প্রয়োজন আমি ঠিক ততটুক নিয়ে নিচ্ছি। এবার আমি সেখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আইস। আইসটা অনেক সময় ধরে শরবতটাকে ঠান্ডা রাখা সাহায্য করবে। আইসটা দেওয়া হলেই আমি সেখানে দিয়ে দিচ্ছি 2 চামচ রুয়াবজা। অবশ্যই রুয়াবজাটা দিবেন, তাহলে আপনার শরবতের কালারটা খুব সুন্দর আসবে। রুয়াবজা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর কোনো কিছুই দিতে হবে না, জাস্ট নেড়ে চেড়ে দিলেই আপনার মহাব্বতী শরবত রেডি। এটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর এই গরমে রমজানে ইফতারিতে যদি এই শরবতটা থাকে তাহলে তো কোনো কথাই নেই। এই তো আমার মহব্বতী শরবত রেডি। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি যে মাপে এখানে শরবতটা করেছি 4 জনকে সার্ভ করতে পারেন। এইভাবে আমি সবগুলো গ্লাসেই ঢেলে দিচ্ছি। খুব সুন্দর কালার আসছে, তাই না? এটা রুয়াবজা দেওয়ার জন্য কালারটা আসছে। অবশ্যই রুয়াবজা দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি আরো কিছু এখানে আইস কুচি দিয়ে দিচ্ছি। এটা দেখতেও সুন্দর লাগবে, আবার ঠান্ডা ঠান্ডা ভাবও থাকবে। এই তো আমার মহাব্বতী শরবত রেডি। অনেকদিন থেকেই ভাবতেছিলাম আপনাদেরকে এই শরবতটা দেখাবো। যাই হোক, আজকে একটা রেসিপি তৈরি করা হলো। অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সবসময়ের মতো আমার পাশেই থাকবেন। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার এক নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। খোদা হাফেজ।